তো এখানে নিয়েছি নাল গাছ, নিয়ে এসেছি বাজার থেকে। তো নাল ফুলটা রেখে দিচ্ছি, দিয়ে ডাঁটাগুলো কেটে নিচ্ছে এরকমভাবে খোসা ছাড়িয়ে রান্না হবে। তো দেখতে থাকুন কিভাবে রান্না হবে। তো এখানে নালটা ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, সর্ষের তেল। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, এখানে দিয়ে দিচ্ছি নালটা। এখানে লম্বা লম্বা করে ছাড়িয়ে নিয়ে গোটা ধুয়ে নিয়ে তারপরে এরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে, তা না হলে এটাতে প্রচুর জল চলে যায়। আর গোটাটা খোসা ছাড়িয়ে নিয়ে যদি ধোয়া হয় তাহলে জলটা হয় না অতটা, এটা তো এমনিতেই জল জিনিস। নালটা দেওয়ার পরে গ্যাসটা বাড়িয়ে রাখবেন। দেখুন এরকমভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, চাপা দেবেন না, চাপা দিলে পরে পুরো জল জল বার হবে। তো চাপা না দিয়ে এরকমভাবে কষিয়ে নিয়ে এখন এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, আগে থেকে নুন দিলে পুরো জল ছেড়ে যায়, তো নুনটা পরেই দিতে লাগে। এখানে মশলা বেটে নিয়েছি, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। দেখুন এটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা কষানো হয়ে গেছে, ঠিকঠাক সিদ্ধও হয়ে গেছে। তো এখানে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্তটা এমনভাবে বাটতে হবে যেন জল জল না হয়, এরকম শুকনো শুকনো বাটতে হবে। বাটার সময় জল জল হয়ে গেলে রান্না তো যেটা হচ্ছে সেটাও জল। পোস্তটা এরকম শুকনো শুকনো বেটে নিতে হবে, নিয়ে এরকমভাবে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো এখানে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বেশি মিষ্টি দিতে পারেন। হয়ে গেছে। তো রান্নাটা নামিয়ে নিয়েছি। রান্নাটার নাম হলো নাল পোস্ত। তো নাল পোস্ত বানাতে গেলে একটু সর্ষে দিয়ে নেবেন, তাহলে বেশি টেস্টি হয়। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।